হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে শীতের নতুন ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করার পারফেক্ট একটা রেসিপি। যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, আশা করি সবার কাছে ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করার রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে পারফেক্টভাবে ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করতে হবে তার পুরো রেসিপি। ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে নিয়েছি 1 কেজি 300 গ্রাম পরিমাণ চিকেনটা রেগুলার কাট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি গোটা একটা ফুলকপি, এভাবে ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি ফুলকপিগুলোকে ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপিটা আমি একটু হালকা গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। আর অবশ্যই রান্নার আগে এইভাবে একটু ফুলকপিটা ভেজে নেবেন, এতে কিন্তু ফুলকপিটা খেতেও অনেক বেশি ভালো লাগে আর ফুলকপিটা ভেঙেও যাবে না। এভাবে নেড়ে চেড়ে একটু লালচে করে ফুলকপিটাকে ভেজে নিয়েছি। এই তো ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে। এখন চুলার থেকে নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি মাংসটা রান্না করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রেগুলার খাবার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে তেলের সাথে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি 2 পিস তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3 পিস দারচিনি আর 4-5টার মতো এলাচ। এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি, এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। এখন নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিক্সড করে দিয়ে এভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে আসে। এভাবে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা সফট হয়ে আসবে এই পর্যায়ে আমি এতে মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে এভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা একটা ফ্লেভার আছে সেটা চলে যায়। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি, যাতে গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে নেড়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এইভাবে মিনিট 4 মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষাবেন তরকারিটা খেতে তত বেশি টেস্টি হয়। মশলাটা কষাতে কষাতে যখন মশলার উপরে এরকম তেল ভেসে উঠবে এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। চিকেনটাকে ঢাকা না দিয়ে এইভাবে আরো মিনিট 5 মতো নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে যখন চিকেনের উপরে এরকম তেল ভেসে উঠবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে আবারও নেড়ে মিক্সড করে দিব, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে। চিকেনটা কিন্তু প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ফুলকপি। ফুলকপিটা দিয়ে চিকেনের সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দিব। আর এইভাবে একটু নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এইভাবে যত কষিয়ে কষিয়ে তরকারিটা রান্না করবেন ততই কিন্তু খেতে টেস্টি হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ না ফুলকপি আর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এই তো ফুলকপি আর মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি তরকারির জন্য ঝোল দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণে ঝোল রাখবেন সেই অনুযায়ী এখানে ঝোলটা দিবেন। আমি 1.5 কাপ পরিমাণে ঝোল দিচ্ছি, কারণ আমি 1 কাপ পরিমাণের পানি রাখবো, তাই 1.5 কাপ ঝোল দিচ্ছি। এই তো ঝোলটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 5 থেকে 7 মিনিটের জন্য। জালটা মিডিয়ামে রেখে আরও 5 থেকে 7 মিনিট আমি তরকারিটা জাল করে নিব। প্রায় 7 মিনিট পর কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। এতে কিন্তু তরকারিটা খেতে আরও বেশি টেস্টি হবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে তরকারি থেকে।
এই তো আমার ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে। এটাকে আরও মিনিট 5 দমে রেখে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে মুরগির মাংসের তরকারিটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও খুবই মজার হয়েছিল। এইভাবে বাসায় ট্রাই করতে পারেন, ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। আর আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।